499. In the end, all told together, there is but one. You alone exist, and you are that one. It is Vishwarup, or the universe within you. It is the cosmic man of Jainism. An instance is quoted here from the Gospel of Sri Ramakrishna. The crow Bhushundi is fleeing to save itself from Sri Ramchandra. Fleeing, fleeing to save itself from Sri Ramchandra. Wherever it flees, it finds that the hand of Ram is holding the chase to catch it. Bhushundi gets tired and exhausted. Then it surrenders to Ram. Ram catches it and puts it in his mouth. Bhushundi then opens its eyes and finds that it is cozily resting on the very same branches where it used to perch. ও, Bhushundi. বলছেন শেষে দেখবে সব জড়িয়ে একই আছেন। ঠাকুরের কথা, শেষে দেখবে সব জড়িয়ে সেই এক। জীবনকৃষ্ণ বলছেন শুধু তুমিই আছো, তুমি একাই আছো, মানে আমিই আছি। প্রত্যেকটা মানুষ নিজেই থাকে, আমিই থাকি, আর কে থাকে? তার যা কিছু অনুভূতি বলো, যা কিছু ক্রিয়া কর্ম, যা কিছু বেঁচে থাকা, সবই তো সে নিজেকে নিয়ে বাঁচে। দেহটা না থাকলে কিছু নেই, সে না থাকলে কিছুই নেই তার চারপাশে। এটা সাধারণ ভাবে একদম সত্যি যেটা। এরপর যেটা উনি বলছেন অনুভূতি, সেটা হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপের অনুভূতি কি? আত্মার মধ্যে জগৎ, আমার মধ্যে জগৎ। জৈনিজমে, জৈন ধর্মে এটাকে কসমিক ম্যান বলা হয়েছে। আর ঠাকুরের কথামৃত থেকে একটা খুব সুন্দর গল্পের দ্বারা এর উদাহরণ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কাকভূষুণ্ডী। কাকভূষুণ্ডী রামের হাত থেকে পালাচ্ছে। কেন? রাম ধরে ফেললে মেরে দেবে হয়তো, এরকম একটা ভয়। রাম তো তীর ধনুক নিয়ে ঘোরাঘুরি করছেন, ধরলে মরে যাব এই ভেবে পালাচ্ছে। এবং পালাতে 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 যখন আর পারলো না, তখন রাম তাকে ধরে ফেললো, কারণ রামের হাত তাকে তাড়া করছিল, ধরে ফেললো। এবং ভূষণজি খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, তখন রামের কাছে সে সারেন্ডার করে দিল। হ্যাঁ, ঠিক আছে, আমি আর পারছি না দৌড়তে। রাম ধরে ফেললো আর নিজের মুখের মধ্যে নিয়ে ফেললো, গিলে ফেললো। ভূষণজি চোখ ভয় বন্ধ করে ফেলেছিল, আমি মরে যাচ্ছি। কিন্তু যখন চোখ খুললো, সে দেখলো সে যে গাছের ডালে বসেছিল সেই গাছের ডালেই খুব আরামে বসে আছে। এটা কি? এইবার তুমি বলবে। Oh. Bhushundi, out of its own experience, came to understand that though Rama outwardly looked like an ordinary man, but the whole universe was within Ram. Ram means one. It is so with one and all human being, but after attainment of Brahma. So far goes the individualism, bearing no proof as it is a pure esoteric condition. Universalism speaks and reveals a realistic data having advanced its own proof. Let a man attain Param Jyoti and thousands see him within and declare it by sitting up one and oneness. হ্যাঁ, বলছেন যে ভূষণী তারপর নিজের অভিজ্ঞতা থেকে জানতে পারলো যে বাইরে যে রাম সাধারণ একজন পুরুষ মানুষ, তার ভেতরেই এই জগৎ। এই রাম তার মধ্যেই জগৎ, কারণ গিলে ফেলার পর সেই গাছের ডালে এসে বসে আছে। রামের মধ্যেই এত বড় জগৎ। রাম কে? রাম এক।
এটা কিন্তু সমস্ত মানুষের ক্ষেত্রে সত্য। যারই ব্রহ্মজ্ঞান লাভ হবে তারই এই অবস্থা হবে। সে জানবে যে বাইরেও যা ভেতরেও তা, বাইরে যে জগৎ ভেতরেও সেই জগৎ। কিন্তু বেষ্টিতে এর কোনো প্রমাণ নেই, এটা একেবারেই একটা আত্মিক অনুভূতি, এর কোনো প্রমাণ বেষ্টিতে দেওয়া যাবে না। তাহলে কোথায় প্রমাণ আছে? ইউনিভার্সালিজম, বিশ্বব্যাপীতে প্রমাণ আছে, একটা রিয়েলিস্টিক ডেটা। এটা নিজে থেকে প্রুফ নিয়ে এসে বলে যে হ্যাঁ, আপনাকে বাইরে যেমন বসে আছেন দেখছি, ভেতরেও দেখেছি, স্বপ্নে দেখেছি আপনাকে, আপনার কাছে আসবার আগে আমি আপনাকে দেখেছি, অ্যাডভান্স। এই হচ্ছে ভেতরের জগৎ, বাইরের জগৎ এক। বাইরের জগতে যে মানুষটি বসে আছেন তারই রূপ আমার ভেতরে ফুটেছে অনেক আগে, স্বপ্নে, সেখানে যাবার আগে। ভেতরের জগৎ বাইরের জগৎ এক। শুধু এক নয়, স্থান কাল কেটে যাচ্ছে, কাল তো কেটে যাচ্ছে, অতীতে দেখেছি, এসে মেলাচ্ছি ভবিষ্যৎ। Let a man attain Param Jyoti and thousands see him within and declare it by setting up one and oneness. একটি মানুষের যদি পরম জ্যোতি লাভ হয়, অর্থাৎ বেদের এই বেদান্তের সেই শ্লোকটি এবং এই সম্প্রসাদ অস্মাৎ শরীরাৎ সমুত্থায় পরম জ্যোতির উপসম্পত্তি, এই এটা কিন্তু অসমাপিকা ক্রিয়া, উপসম্পদ্য। যদি কেউ পরম জ্যোতি লাভ করেন তাহলে কি হবে? সেন রূপেণ অভিনিষ্পত্তিতে, তার রূপ সকলের মধ্যে ফুটে উঠবে। এই ক্রিয়াটি শেষ হলো, না হলে মাঝপথে নদী কুল হারা হয়ে যাবে। ইন্ডিভিজুয়ালিজম, ইউনিভার্সালিজমেই এর চূড়ান্ত ইতি, যাতে এক এবং একত্ব প্রতিষ্ঠা পায়। 500 from the involution absolute and from the involution absolute to the evolution phenomenal world, and again from the evolution to the involution. From the involution to the evolution, it means seeing of Atma in the cerebrum and then to see the universe within this Atma. From the evolution to the involution, it means transformation of the big universe into a seed and seed into a dream, and then the dream is succeeded by no ego existence. It is individual and a rare one. There is another form of realization, and this is realized by one and all, that is universal. A man becomes God, a man becomes God, but spiritually, as otherwise physically he is but a man like you. He is seen within by thousands. The man seen within by thousands becomes absolute, and seers see the lila within. From the involution to the evolution, and again from the evolution to the involution, মানে হচ্ছে নির্গুণ, ইনভলিউশন হচ্ছে নির্গুণ, অ্যাবসলিউট, নির্গুণ থেকে সগুণ, আবার সগুণ থেকে নির্গুণ বা লীলা, নির্গুণ থেকে লীলা বা সগুণ। এই যে নির্গুণ থেকে সগুণ কখন? যখন আত্মা সাক্ষাৎকার হচ্ছে, দেহে নির্লিপ্ত ভাবে দেহে আত্মা জড়িয়েছিলেন আলেকলতা, সেই আত্মা দেহ থেকে মুক্ত হয়ে সহস্রারে সপ্তম ভূমিতে দেখা দিলেন। এই হচ্ছে আত্মা সাক্ষাৎকার। নির্গুণ থেকে সগুণে এলেন। আত্মা সাক্ষাৎকার কিন্তু সগুণ, কারণ তাকে চোখে দেখা যায়। আবার সেই আত্মার মধ্যে এই বিরাট জগৎকে দেখা, এও ইভলিউশন, এও সগুণ। জগৎ তো সগুণ বটেই, সুতরাং জগৎ, আত্মার মধ্যে জগৎ দর্শন হচ্ছে সগুণ। ইনভলিউশন টু ইভলিউশন, নির্গুণ থেকে সগুণ।
এইবার সগুণ থেকে নির্গুণটি কি? সেটা হচ্ছে এই বিরাট জগৎ বীজবৎ হয়ে গেল, বীজ স্বপ্ন হয়ে গেল, স্বপ্ন আবার নো ইগো এক্সিস্টেন্সে লীন হয়ে গেল, মানে অহং বোধ, অহং শূন্য অবস্থায় লীন হয়ে গেল। এইটা কিন্তু বেষ্টির রেয়ার একটা অনুভূতি, হয় না বললেই চলে, কিন্তু হয়েছে তো, তাহলে আমরা শুনতে পাচ্ছি কি করে, এটা হয়েছে। এছাড়া আর এক রকম অনুভূতি আছে সকলের জন্য, বেশিক অনুভূতি তো রেয়ার, ইউনিভার্সালের জন্য, মানে বিশ্বব্যাপিত্বের একটি অনুভূতি সকলের জন্য আছে। সেটা কি? একজন মানুষ ভগবান হন, অর্থাৎ ভগবানত্ব একটা কন্ডিশন, আত্মিকে একজন মানুষ সেই কন্ডিশনে পৌঁছন, ভগবানত্বের কন্ডিশনে পৌঁছন। দৈহিক অবস্থায় কিছুই হয় না, তার দেহটা যেমন আছে তেমনই থাকে, একজন সাধারণ মানুষ সকলের মতো, কিন্তু আত্মিকে তিনি ভগবানত্বে পৌঁছেছেন। সেটা জানা যায় কি করে? হাজার হাজার মানুষ তাকে ভেতরে দেখতে পায়, ভেতরে দেখতে পায়, বাইরে দেখার কথা হচ্ছে না, ভেতরে দেখতে পায়। The man seen within by thousands become absolute. এই যে হাজার হাজার মানুষ যাকে ভেতরে দেখছেন, তিনি নির্গুণ, অ্যাবসলিউট। কেন নির্গুণ? কারণ ভেতরে যে দেখা হচ্ছে সেখানে তো সগুণ প্রকাশ কিছু ঘটছে না। And seers see the লীলা within. লীলা মানে তিনি কাউকে আদর করছেন, কাউকে কারোর গায়ে হাত দিয়ে হেঁটে চলেছেন, কারোর সঙ্গে গল্প করছেন হেসে, নানা ভাবে, নানা লোকে তাকে নানা ভাবে দেখছে, কথা বলছেন, আচ্ছা এবার চললুম, হাঁটতে শুরু করলেন, সবাই সব রকম নানা রকম ভাবে জীবন কিছুকে ভেতরে দেখেছে। এইটা হচ্ছে লীলা। তিনি তার রূপটি নির্গুণ থেকেই আসছে, সুতরাং ইনভলিউশন থেকেই আসছে, ইনভলিউশন অ্যাবসলিউট, একদম নির্গুণ। কারণের কারণ মহাকারণ, মহাকারণ মানেই নির্গুণ, কিন্তু প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল যখন তাকে দেখছেন সেটি লীলা, কারণ সেখানে তার সঙ্গে কিছু ক্রিয়া হচ্ছে, কিছু ভাবের আদান প্রদান করছে ভেতরে, উইদিন। তারপর পড়ো। According to the Ishopanishad, the man seen is the man in the sun, and seers see him in their own gold sheath, Hiranmaya Kosh. Sun is the symbol of life power in the seventh plane, and some 30 men and women have seen the diamond so within them. It may be taken up Plato's absolute equality and abstract equality. 5 of the Ishopanishads, 1 Brihadaranyaka, 2 Chandogya, 3 Maitri, 4 Taittiriya, and 5 Isha point out the man in the sun. It is but macrocosm, whereas the thing actually takes place in the microcosm. The plain meaning is not the outside world but in the human body. The sun and the man in the sun are seen. It is so experienced here by many but within their own cerebrum and reported to Diamond. And there are some 30 or more. Even now it is running. হ্যাঁ, বলছেন ঈশোপনিষদ অনুযায়ী, এই লীলার কথা অব্দি হলো, বলছেন ঈশোপনিষদ অনুযায়ী একজন মানুষ আছে, সূর্যমণ্ডলস্থ পুরুষ আছেন যাকে দেখা যায়, দ্রষ্টা তাকে দেখতে পায়। কোথায়? কোষে এই হিরণ্ময় পুরুষকে দেখা যায়, হিরণ্যগর্ভ পুরুষকে দেখা যায়, সূর্যমণ্ডলস্থ পুরুষ। সূর্যমণ্ডল, সূর্য, সূর্য হচ্ছে প্রাণের প্রতীক, যাকে সপ্তভূমিতে দেখা যায়। বলছেন ডায়মন্ডকে, মানিককে 30 জন নারী ও পুরুষ সেই সময় সূর্যমণ্ডলের মধ্যে দেখেছিলেন। আমরা মানিককে সেটা বিশদে যাব না, কারণ নাম রূপ হারিয়ে যাচ্ছে, সরে যাবে,
আরো বড় বিবর্তন স্থান পাবে, সেখানে আমাদের এই কথাগুলো রয়ে গেলে খারাপ হবে, একটা অবস্ট্রাকশনের সৃষ্টি হবে। কিন্তু কিভাবে বিন্দু থেকে ধীরে ধীরে তো ছড়িয়েছে চৈতন্যের প্রথম যে উন্মেষ বিন্দুতে, সেই বিন্দুটি 30 জন নরনারীর মধ্যে দিয়ে প্রকাশিত। তারা সূর্যমণ্ডলের মধ্যে মাণিক্যের রূপ দেখতে পেয়েছিলেন। এই ক্ষেত্রে আমরা প্লেটোর অ্যাবসলিউট ইকুয়ালিটি আর অ্যাবস্ট্রাক্ট ইকুয়ালিটির কথা ভাবতে পারি। প্লেটো অ্যাবসলিউট ইকুয়ালিটি ওইরকম বলেছেন যে পূর্ণভাবে এক হয়ে যাওয়া একজনের অ্যাবসলিউট। আর অ্যাবস্ট্রাক্ট কি? যার এই পূর্ণত্ব লাভ হয়েছে তাকে দেখে অন্যেরা পূর্ণত্ব পাচ্ছে, দ্বিতীয় স্তরের পূর্ণত্ব লাভ। একজন মানুষ পূর্ণত্ব লাভ করেছেন, তাকে দেখে অপরে যে পূর্ণত্ব পাচ্ছে তারা সরাসরি পাচ্ছে না, তারা একটা মিডিয়ামের মধ্যে দিয়ে পাচ্ছে। এইটা প্লেটোর অ্যাবস্ট্রাক্ট এবং অ্যাবসলিউট ইকুয়ালিটি। বলছেন 5টি উপনিষদ বৃহদারণ্যক, ছান্দোগ্য, মৈত্রী, তৈত্তিরীয় এবং ঈশু, এই 5টি উপনিষদে সূর্যমণ্ডলস্থ পুরুষের কথা বলা হয়েছে, কিন্তু তারা এমন ভাবে বলেছে যেন বাইরের সূর্যের মধ্যে একজন পুরুষ আছে। তা তো হতে পারে না। না, আসলে কিন্তু এটা মাইক্রোকজমে, দেহতত্ত্বে, সপ্তম ভূমিতে যে সূর্য দেখা যায় তার মধ্যে সেই দেহতত্ত্বে। প্লেন মিনিং নট ইন আউটসাইড, বাইরের জগতে নয়। সাদা কথায় ব্যাপারটা বাইরের জগতে নয়, এটা ভেতরে মানুষের শরীরের মধ্যে। এবার দ্য সান এন্ড দ্য ম্যান ইন দ্য সান আর সেম। এই ভেতরে সপ্তম ভূমিতে সূর্যকেও দেখা যায় আর সূর্যের মধ্যেকার মানুষটিকেও দেখতে পাওয়া যায়। এখানে অনেক মানুষ সেই সময়, মাণিক্যের সময় যারা এসেছেন তার ঘরে, এমন বহু মানুষ তাকে নিজের সংস্রবে দেখেছেন এবং জানিয়েছেন যে আপনাকে দেখেছি, ওই 30 জন মতো। এবং এখনো সেটা চলছে। যখন এই বইটি লেখা হয়েছে তখনও এইটা চলমান একটা অবস্থায় রয়েছে, প্রেজেন্ট। 501. He, Atma, who is seen and shown by God the Preceptor, as God has become this universe and its living beings. It means Ra of Thakur, the universe with all its contents within Atma seen in the 7th plane, that is Vishwarup. Ma first and then comes Ra. First God first and then the universe. But the universe is before the very eye of man and all. How does it come? Man is Brahma or creator. He creates the universe. At the time of opening the eyes for the first time, he casts this universe from within and then comes on the earth. It takes place at the time of his birth, Thakur says. In the Vedas, it is spoken of the spider and its cobweb. The spider casts the web from within and then rests on it. Spider. আচ্ছা, এটা বলে নি। হ্যাঁ, বলছে আত্মাকে দেখা যায়। সচ্চিদানন্দ গুরু আত্মাকে দেখিয়ে দেন। সেই আত্মা মধ্যে জগৎ, সব প্রাণ জগৎ and its living beings, অর্থাৎ শুধু বস্তু জগৎ নয়, প্রাণময় জগৎ দেখতে পাওয়া যায়। সচ্চিদানন্দ গুরু যে আত্মাকে দেখিয়ে দেন, সেই আত্মার মধ্যেই God has become this universe, সেই আত্মাই জগতে পরিণত হয়, সব প্রাণ জগতে। এবার উনি বলছেন রা, ঠাকুর যে রায়ের কথা বলছেন, সেই রা হচ্ছে এই জগৎ, যা আত্মার মধ্যে দেখতে পাওয়া যায়। জগতের সমস্ত কিছু নিয়ে তা আত্মার মধ্যে থাকে সপ্তম ভূমিতে। একে বলা হচ্ছে বিশ্বরূপ। ম প্রথম কথা, ম ফার্স্ট, ম প্রথমে, তারপরে রা। ঠাকুর বলেছেন আগে ম তারপর রা। এই ম শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বর।
ভগবান, প্রথমে ভগবান, তারপরে জগৎ, প্রথমে আত্মা, তারপর তার মধ্যে জগৎ। কিন্তু বাট দ্য ইউনিভার্স ইজ বিফোর দ্য ভেরি আই অফ ওয়ান এন্ড অল। আমরা তো আত্মাকে তো দেখতে পাচ্ছি না, কি সুন্দর বলছেন দেখো, আমরা তো আত্মাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা চোখ খুলেই জগৎকে তো দেখতে পাই। সবাই চোখ খুললেই আমাদের চোখের সামনে এই বিরাট জগৎ দেখতে পাচ্ছি, অথচ জগৎটা নাকি আত্মার মধ্যে, আত্মাকে দেখতে পাচ্ছি না। কি করে এলো এত বড় জগৎ চোখের সামনে আসছে কোত্থেকে? বলছেন মানুষই ব্রহ্ম বা সৃষ্টিকর্তা, সে নিজেই এই জগৎকে সৃষ্টি করে। যখন জন্মের পর সে প্রথম চোখটি খোলে, তখনই সে এই জগৎকে সৃষ্টি করে নেয়। কি কাজ কাজ করা মানে, যেমন জাল ফেলে না, জেলেরা জাল ফেলে, কাস্টিং দ্য নেট বলে, জেলেরা জলে জাল ফেলে, অর্থাৎ বিরাট করে ছড়িয়ে পড়ে। ঠিক সেই রকম সদ্যজাত শিশু চোখটি যেই খুললো, সে সঙ্গে সঙ্গে জগৎকে জালের মতন ছড়িয়ে দেয় সামনে, এবং তার মধ্যেই নিজে থাকে। যে জগৎ ভেতরে ছিল তাকেই বাইরে ছড়িয়ে দেয়, এবং দেন কামস অন দ্য আর্থ, তারপর সে জন্ম নেয়। এটা সবই জন্মের সময় হয়ে যায়। ঠাকুর বলছেন বেদে মাকড়সা তার জালের কথা বলা হয়েছে, অন্য নাম মানে হচ্ছে মাকড়সা, মাকড়সার তার জালের কথা বলা হয়েছে। এই মাকড়সা কি করে? তার জাল ফেলে, আর সেই জালের মধ্যেই বাস করে। Spider is man, living Brahma. Cobweb is the universe. It is an individual realization, and no proof can be set up for it. The secondary proof is Ra. It can be set forth from Thakur's own life. In the house of Balaram Bose, Thakur was in Samadhi after an earthquake. When he came down from the Samadhi, he said, "Do you know what realization was going through me? The universe was looked like a Shalgram Shila, a round, small, shining marble stone worshipped as God by the Hindus, as a symbol of the universe in miniature. With your two opened eyes fixed in it, the eyes of Sri M, who was addressed. In other occasion he said, I see a small Shalgram Shila in every man." স্পাইডার হচ্ছে মানুষ, মাকড়সা বা অন্য নাম হচ্ছে মানুষ। মানুষকে জীবন্ত ব্রহ্ম, প্রত্যেকটা মানুষ কিন্তু জীবন্ত ব্রহ্ম। কবে বা মাকড়সার জাল হচ্ছে এই জগৎ। এই ব্রহ্ম এই জগৎকে বিক্ষেপ করেছে বাইরে, করে তার মধ্যে আছে। এটা একেবারে বেষ্টির অনুভূতি। এই অনুভূতির কোনো প্রমাণ কাউকে দেওয়া যাবে না। আচ্ছা একটু বলি কেন দেওয়া যাবে না। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই তো জগৎকে বিক্ষেপ করে তার মধ্যে আছে। প্রমাণ কে কাকে দেবে? কেউ তো কাউকে প্রমাণ দেবার অবস্থায় নেই। আর সে যে বিক্ষেপ করে আছে সেটা সে নিজে জানে না, জানতে পারা যায় না। অথচ সে ব্রহ্ম, অথচ সে ব্রহ্ম, ব্রহ্ম বলেই সে বিক্ষেপ করে তার মধ্যে আছে। এই যে বেঁচে থাকাটা, প্রাণ, এটাই তো ব্রহ্মত্বের সব থেকে বড় প্রমাণ। এই প্রাণই প্রমাণ, এবং সেই প্রাণ থেকেই সে এই প্রাণময় জগৎকে বিক্ষেপ করে তার মধ্যে আছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এই কথা সত্যি, কিন্তু প্রুফ দেওয়া যায় না। এই জন্যে যে ভেতর আর বাইরেটা যে এক, সেটা ইন্ডিভিজুয়ালি কেউ জানতে পারছে না। সেকেন্ডারি প্রুফ হচ্ছে রা, রা মানে জগৎ। পরবর্তী মকে তো প্রমাণ করা গেল না, রাকে বলছে প্রমাণ করা যায় জগৎ। কিরকম? ঠাকুর নিজের জীবন দিয়ে সেটা দেখিয়েছেন। তিনি বলরাম বসুর বাড়িতে গেছেন, সেখানে সমাধির সময় ভূমিকম্প হলো। যখন তিনি সমাধি থেকে নেমে এলেন, তখন তিনি বললেন, জানো আমার কিরকম অনুভূতি হলো? কি অনুভূতি? আমি দেখলাম এই গোটা ব্রহ্মাণ্ড যেন একটা শালগ্রাম শিলা।
শালগ্রাম শিলা হচ্ছে হিন্দুদের কাছে নারায়ণের প্রতীক। আবার বলছেন শ্রীমকে যে তোমার দুটো চোখ আমি যেন দেখলাম শালগ্রাম শিলার চোখ, with your two opened eyes fixed on it. আমি দেখলাম তোমার চোখের মধ্যে শালগ্রাম শিলা, এরকমই বলেছিলেন। এখানে আমার অন্যরকম বলে তার মধ্যে তোমার দুটো চোখ, ও আমি দেখলাম এই বিরাট ব্রহ্মাণ্ডের একটি শালগ্রাম শিলা, তার মধ্যে তোমার দুটি চোখ। আবার অন্য সময় বলছেন সবার মধ্যে আমি একটা ছোট শালগ্রাম শিলা দেখতে পাই। শালগ্রাম শিলা ব্রহ্মাণ্ডের প্রতীক, ভগবানের ব্রহ্মাণ্ড রূপ যে সেই ব্রহ্মাণ্ডের প্রতীক। তাহলে ঠাকুর এই রায়ের প্রুফটা এইভাবে দিয়েছেন প্রতীকে, সবার মধ্যে তিনি ব্রহ্মাণ্ড দেখতে পেতেন। 502. He effaces ego in one or two. In the era of Thakur, we find one, and that is Thakur, and the term two is used simply to denote humility. A ghost cannot seek out a comrade. Sri Ramakrishna. Ghost is Brahmogani, that is, he is no more a man made of 5 elements, but he is Atma. Atma is one and there is no comrade for him. This is in case of an individual realization. But in the universalism, it bears a different character and proof. A man becomes Brahma. He is seen by thousands, nay, he is in every human being somewhere manifested, and in others, though they are the majority in an unmanifested condition. When a man is one with all the living men in his inner self, the egoism automatically collapses. Egoism has its birth from the sense of difference and many. বলছেন যে একটা ভূত সঙ্গী খুঁজছিল ঠাকুরের কথা। ভূতকে ব্রহ্মজ্ঞানী কেন? সে জানে যে সে ওই পঞ্চভূতের দেহ নয়, সে আত্মা, অর্থাৎ তার দেহের নাশ হয়েছে, সে আত্মায় পরিণত, তাই সে ভূত। আর কি? তার অহং। আমি অন্য জায়গা থেকে বলছি, সরি, আমি একটু আগে থেকে বলবো, এটা বাদ দিও। He effaces ego in one or two. তিনি দু একজনে অহং একদম মুছে দেন। ঠাকুরের যুগে একজন, তিনি ঠাকুর। আর দুই কথাটা ঠাকুর ব্যবহার করেছেন নিজেকে রাখতে, কি বলবো, নিজের হিউমিলিটির জন্য। তিনি খুব হাম্বল ছিলেন, কখনোই অহংকার জানতেন না কাকে বলে, উঁচু করতে পারতেন না, সেটা বলেছে। দুই নয়, একজন ঠাকুর। Ghost cannot seek out a comrade. ঠাকুর বলছেন যে একজন ভূত সঙ্গী খুঁজছিল কিন্তু পেল না। এখানে ভূতকে ব্রহ্মজ্ঞানী, কারণ সে জানে সে আর ওই পঞ্চভূতের দেহটা নয়, সে আত্মা। দেহের বিনাশ হলেই তো ভূত বলি আমরা তাকে, পঞ্চভূত সরে গেছে, আত্মা এক। আর তাই জন্যই তার কোনো সঙ্গী থাকতেই পারে না। এইটা হচ্ছে বেষ্টির অনুভূতি। যদি বেষ্টিতে কারোর অহংনাশ হয়, তার অনুভূতি হবে যে সে একাই আছে, আর কেউ নেই, আর কেউ থাকতে পারেও না। ঠাকুর দেখছেন নির্মুণ্ড স্তূপের উপর একা তিনি বসে আছেন, জাগ্রত চৈতন্য, অর্থাৎ জগতে তিনি একাই আছেন, আর কেউ নেই। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। কিন্তু ইউনিভার্সালিজমে, বিশ্বব্যাপীতে একেবারে অন্য রকম একটা প্রমাণ আসে। কিরকম? যদি কোনো মানুষ ব্রহ্ম হন, তাহলে তাকে হাজার হাজার মানুষ দেখতে পাবে ভেতরে। শুধু তাই নয়,
He is in every human being somewhere manifested, and in others, though they are the majority, in an unmanifested condition. এটা খুব একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে। আমরা সবসময় প্রমাণ খুঁজি, কে দেখেছে, কই বললো না, কে জেনেছে বললো না, তাহলে তো প্রমাণ হলো না। না, উনি কাঠ মানুষ ব্রহ্ম হলে তাকে হাজার হাজার মানুষ দেখতে পাবে, সেখানে তিনি ম্যানিফেস্টেড হচ্ছেন, অর্থাৎ প্রকাশিত হচ্ছেন। কিন্তু শুধু তাই নয়, যাদের মধ্যে প্রকাশিত হচ্ছেন না এমনটাই মেজরিটি, বেশিরভাগ মানুষের মধ্যেই তিনি আনম্যানিফেস্টেড, অপ্রকাশিত অবস্থায় থাকছেন, কিন্তু তাতে কিছু যাচ্ছে আসছে না, আছেন তিনি সবার মধ্যে। When a man is one with all the living men in his inner self, egoism automatically collapses. যখন একজন মানুষ সকলের সঙ্গে এক হয়ে যাচ্ছেন ভেতরে, তার আত্মিক অবস্থায়, আত্মস্বরূপ যখন সকলের সঙ্গে এক হয়ে যাচ্ছে, তখন তার তো আর অহং থাকার কথাই নয়, সেটা নিজে নিজেই কোল্যাপস করে যায়, শেষ হয়ে যায়। Egoism has its birth from the sense of difference and meaning. একত্বে ইগো থাকে না, একত্বে অহংয়ের কোনো ভূমিকা নেই। অহং জাগেই বিভিন্নতা থেকে, আমি আর সকলের চেয়ে আলাদা, এই সকল থাকবে আর ভিন্নতা থাকবে, তবে অহং। যদি কোনো অভিন্ন অবস্থা হয়, যে সকল বলে কিছু নেই, যে সকলকে আমি দেখছি সে আর আমি আসলে এক, আমাদের মধ্যে কোনো ভিন্নতাই নেই, তাহলে অহং থাকে না। অহং হচ্ছে বিশিষ্টতা, সকলের মধ্যে আমি সেই বিশেষ, পাঁচজনের মধ্যে আমি পঞ্চম, এই হচ্ছে অহং। যখন তা থাকে না, যখন এই অনুভূতি পরিষ্কার আত্মিকে এই অনুভূতি হয় আসলে প্রত্যেকটা মানুষই তো আমি, কারণ সেও আমি, আমিও সে, ভিন্নতা তো কিছু নেই, তখনই পরিপূর্ণভাবে বিশিষ্টাদ্বৈত এবং পরিপূর্ণভাবে অহংনাশ। এভাবে তো উনি কোথাও বলেননি, খুব অদ্ভুত লাগছে পড়তে গিয়ে। আজকে এই অবধি থাক, টুকু পরেরটা